আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আব্দুর রহিম। প্রিয় ভাইরা, এই ভিডিওর মাধ্যমে আমাদের বাড়ির পাশে যে কবরস্থান, এই কবরস্থান আপনাদের আমি দেখাবো। আপনারা দেখলেই বিষয়টা বুঝতে পারবেন। আর আমার দেখাচ্ছে যে গরম লেগে আর কি কণ্ঠটা দেবে গেছে, তারপর আপনারা কথাটা শুনলেই বিষয়টা বুঝতে পারবেন। তো আজকে আমাদের সেই ঈদ মাহে রমজান, অর্থাৎ দেখাচ্ছে যে আমাদের ঈদ শেষ, নামাজ শেষ, আমাদের ঈদ শেষ। ঈদের দিন থাকতে পারে, অনুষ্ঠান আপনারা করতে পারেন, কিন্তু নামাজ শেষ, ঈদ শেষ। তো এই কবরস্থান একটি মাস যখন রোজা ছিল তখন আমরা জানি যে কবরে আযাব আল্লাহ মাফ করে দিছে। কিন্তু এখন দেখাচ্ছে আমরা যারা রোজা ছিলাম, অনেকের মনে হয়েছে রোজা কবে শেষ হবে, অনেকের মনে হচ্ছে রোজা চলে যাচ্ছে। তার সাথে আফসোস করছে যারা কবরবাসী। এজন্য আমরা যখন কবরস্থানের পাশ দিয়ে যাব তখন ছোট একটা দোয়া পড়তে পারি, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবরবাসী, আপনারা থাকেন, ঘুরে আসি। এই দোয়াও যদি পড়েন তাও কবরবাসীর জন্য অনেক উপকারিত, নিজের জন্য। তো এই জন্য দেখাচ্ছে আমরা সবাই কবরস্থানে আল্লাহর রহমতে বেশি বেশি আসবো। আর দেখাচ্ছে আমাদের আত্মীয় স্বজনের জন্য দোয়া করব। আত্মীয় স্বজন যদি নাও থাকে, যেহেতু আমরা দিনী ভাই, মুসলিমের জন্য আমরা এসে এই কবরস্থানে দোয়া করব। দেখেন, আমি কিন্তু এই রাস্তার পাশ দিয়ে আপনাদের দেখাচ্ছি, কত দেখেন হাজার হাজার লাশ, এখানে মৃত্যু লাশ শুয়ে আছে। আমি যদি এখন শুনতে পারতাম যে এখানে কোন কবর কী হচ্ছে, তাহলে কিন্তু আমি নিজেই অথবা ভয়ে অথবা কোনো কারণে আমি সিক্কুতে চলে যেতাম। কিন্তু আমাদের বাড়ির পাশে এই কবরস্থানে অনেক মানুষ শুয়ে আছে। কোন কবর কি আযাব হচ্ছে আমরা কিন্তু কেউ জানি না, আল্লাহ ছাড়া। যখন আমি মারা যাব, আপনি মারা যাবেন, তখন কিন্তু আমাদের এই কবরস্থানে আসতে হবে। তো এই জন্য দেখাচ্ছে আমরা সবাই 5 ওয়াক্ত সালাত আদায় করব। আর দেখাচ্ছে শিরক থেকে বাঁচার চেষ্টা করবো, যাতে আল্লাহ আমাদের কবরটা জান্নাতের বাগান বানা দেয়। কিন্তু আমরা আসলেই নামাজের দিকে আগ্রহী কম। আর এই ভিডিওর মধ্যে আপনাদের একটি কথা জানাই যে আমরা দেখাচ্ছে যে অনেক মুসলিম ভাইয়েরা কবরস্থান থেকে ভয় পাই। কবরস্থান থেকে ভয় পাবেন কোন জন্য? কবরস্থানে ভয়ের কিচ্ছু নেই, কারণ কবরস্থান একটা পাক জায়গা। এখানে আমরা জানি যে আমরা যখন মারা যাই কত সুন্দরভাবে আমাদের দেখাচ্ছে যে এই কবরস্থানে রেখে আসে। তো এই জন্য দেখাচ্ছে যে রোজা শেষ, জানি না আল্লাহর রহমতে এই কবরস্থানে কে কোন হালতে আছে আমরা জানি না। এজন্য আমরা সবার জন্য আল্লাহর রহমতে আমরা দোয়া করব, যাতে আল্লাহ দেখাচ্ছে আমাদের এই কবর আযাব মাফ করে। কিন্তু আমরা আসলেই যখন কোনো জানাজায় আসি তখন আমাদের মৃত্যু কথা স্মরণ হয়, কিন্তু যখন আমরা জানাজায় চলে যাই আমাদের নামাজের কথাও স্মরণ হয় না, মৃত্যু কথাও স্মরণ হয় না। এজন্য আমরা আল্লাহর রহমতে সবাই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ব। আর আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যাতে আমাদের কবর আযাব মাফ করে। কারণ কবরের যে আযাব, এগুলোতে আমরা মুসলিমরাই পুরোপূর্ণভাবে বিশ্বাস করি, অন্যান্য ধর্মের চাইতেও। কিন্তু বিশ্বাস করার যদি আমরা সঠিক মতো আমল না করি, তাহলে দেখাচ্ছে আমাদের আসলেই আল্লাহর রহমতে এই বিশ্বাসের পুরোপূর্ণ কদর অর্থাৎ দাম থাকে না। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা ভিডিওখান দেখলেই সেটা বুঝতে পারবেন। আল্লাহ হাফেজ।